I know you feel like you want me, and I guess in a way you do. তারপরে কাজগুলো গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিও। আমি ঝুম্পা আর তোমরা দেখছো ঝুম্পা নিউ ব্লগ স্টাইল। তো বাড়িতে ফিরে কিন্তু ব্রেকফাস্ট করছি আমরা। ব্রেকফাস্টে হচ্ছে কচুরি আছে, আলুর দম আছে আর সাথে মিষ্টি। খাবারের সাথে একটু মিষ্টি হলে তো খাবারটা খুব জমেই যায় একদম। আর হাজব্যান্ড হচ্ছে মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। আর সাথে কিন্তু শশা আছে। যে কোনো খাবার পরে কিন্তু শশাটা মাস্ট একদম খেতেই হয়, ওটা মানে ভালো স্বাস্থ্যের পক্ষে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। আশা করছি আজকের ভিডিও কিন্তু তোমাদের ভালো লাগবে। ব্রেকফাস্ট করার পরে আমি কিন্তু আমার কাজকর্মে লেগে পড়েছি। আর ফার্স্ট করছি এদিকে বিছানাটা গোছাচ্ছি, বেড কভার চেঞ্জ করব। আজকের বৃষ্টি তো হয়নি, কয়েকদিন যেমন বৃষ্টি হচ্ছিল, যখন তখন বৃষ্টি হচ্ছিল। আজকে না প্রচণ্ড রোদ দিয়েছে, সকাল থেকে রোদ, প্রচণ্ড গরম আছে। তো যেহেতু রোদ দিয়েছে তো প্রচুর জামা কাপড় তো কাচার আছে, কাচবো সেই সমস্ত। আর আমার যে রুমে দুটো বেড পাতা আছে, তো দুটো বেডেরই আজকের বেডশিটগুলো চেঞ্জ করব। তো আগে আমারটা চেঞ্জ করে নিচ্ছি, তারপরে কিন্তু ওটাও চেঞ্জ করব। আমার তো এই রুমে দুটো বেড আছে, তো ওই জন্য কিন্তু দুটোই চেঞ্জ করবো আজকের। যেহেতু আজকের প্রচণ্ড রোদ আছে, এমনি 2-4 দিন পরে তো বেডশিট চেঞ্জ করার হয়। আর যেহেতু আজকের আবার রোদ দিয়েছে, ওই জন্য কিন্তু সমস্ত কিছু আজকের পুরো কেচে ধুয়ে আর বাইরে মেলে দেবো। আর পা মোচাও দুটো কেচে দেবো। আমি তো যেদিন বেডশিটগুলো চেঞ্জ করি, যে রুমের বেডশিট যেদিন চেঞ্জ করি সেই দিনকে কিন্তু সেই রুমের পা মোচাটাও ভালো করে কেচে দিই, কেচে আবার কাঁচা পা মোচাগুলো মেলে দিই। আর রোদ হোক বা বৃষ্টি হোক, কাঁচার একটা বাতিক আছে আমার, একটু মানে ময়লা হলেই সেটা রেখে দিই না, আমি কিন্তু কেচে দিই। যখন যে বৃষ্টি হচ্ছে যে আজকের কাচবো না, রেখে দেবো পরে কাচবো, সেরকম করি না। আমার যতটা কাচার আমি ততটা কিন্তু কেচে ব্যালকনিতে মেলে দিই। হাওয়া হোক, হাওয়া বাতাসে তো শুকিয়ে যায়। আর কাঁচটান তো বৃষ্টি থাকে না, একটু যখন কমে যাবে আবার একটু রোদ লাগে। এইভাবে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর রুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর আমার জানো তো, যতই শরীর খারাপ হোক, যাই হোক না কেন, আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু রেখে দিই। কারণ শরীর খারাপ হলে এটা করবো না বলে যে শুয়ে থাকি, সেরকম থাকলে না শরীরটা আরও বেশি যেন খারাপ লাগে। ঘর বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তাহলে নিজেকে একটু সুস্থ বলে মনে হয়। মানে নোংরা থাকলে যেন আরও অস্বস্তি বোধটা একটু বেশি লাগে, শরীর খারাপটা বেশি লাগে, ঝিমানি বোধটা বেশি আসে। ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তাহলে কিন্তু শরীর একদম পুরো ঝরঝরের মতো হয়ে থাকে। তো যাই হোক, ওদিকের কাজকর্মগুলো হয়ে গেল। দেখো দুটোই বেডশিট কিন্তু পুরো চেঞ্জ করে নিয়েছি। তো আমার আবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি আর গলা ব্যথা হয়েছে। ভয়েস তো তোমরা বুঝতেই পারছো যে আওয়াজটা কেমন চেঞ্জ লাগছে। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, গলা ব্যথা। আদা দিয়ে চা খাচ্ছি, তারপরে গরম জল খাচ্ছি, তাও যেন সেই গলা মানে খুসখুস করছে, কিছুই মানে ভাল লাগছে না। তো এদিকের কাজকর্মগুলো করে নিচ্ছি। বেডশিট তো চেঞ্জ করা হয়েই গেছে। আর খাটের এগুলোও কিন্তু মুছে নিয়েছি, ওগুলো একটু ধুলো ধুলো মতো ছিল। যখন বেডশিটটা চেঞ্জ করি না, তখন ওগুলো কিন্তু ডিজাইনগুলো কিন্তু মুছে নিই। তো সেটার ক্যামেরাতে আনা হয়নি, তো ডিজাইনগুলো মুছে নিয়েছি। নেওয়ার পরে তারপরে কিন্তু পুরো ঘরটা ঝাড়ু দিচ্ছি ভালো করে। আর খাটের তলায় তো আমি কিছুই রাখি না, পুরো পরিষ্কার থাকে। ওই জন্য কিন্তু ওটা কিন্তু রেগুলার মানে পুরো ঝাঁট দিয়ে নিলে তাহলে কিন্তু ধুলো একদমই জমবে না। তো রোজ ঝাঁট দিয়ে রোজ মুছে নিই। তারপরে তো এগুলো চলে আসলাম বাথরুমে, বিছনার চাদর যেগুলো চেঞ্জ করলাম, তো সেইগুলো একটু ভিজিয়ে রেখে তারপরে এখন স্নান করার সময় কিচেন, এখন তো স্নান করিনি, সমস্ত কিছু কেচে তারপরে স্নান করবো, করে তারপরে ওগুলো মেলবো। আর এখন এই সমস্ত কাজ করতে খুবই কষ্ট হয়। রোজ যে এত কাজ মানে হয়, মানে সংসারে প্রতিটা মানুষেরই কষ্ট হয়, যেমন আমারও কিন্তু রেগুলারই এগুলো কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। যখনই কষ্ট হোক, যাই হোক, এই সমস্ত কিছু করার পরে যখন আমি দেখি যে ঘর বাড়িগুলো বেশ পরিষ্কার সুন্দর একদম সিমসাম হয়ে আছে, তখন দেখবে অটোমেটিকই শরীরটা একদম পুরো সুস্থ লাগে। যেমন কিচেনের কাজ তো আমাকেই করতে হবে সবসময়, তো ওই জন্য কিন্তু কিচেনের কাজকর্ম সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে বেশ ভালো লাগে। রান্না করার পরে গ্যাসটা মুছে নিই, সাথে সাথে স্ল্যাব মুছে নিই, বাসনটা ধরো মেজে নিলাম। এই সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে সমস্ত কিছু কাজ গুছিয়ে তারপরে কিন্তু রেস্ট করি, তাহলে বেশ ভালোই লাগে। কারণ ঘর বাড়িগুলো যত পরিষ্কার থাকবে তত নিজের কিন্তু ভালো লাগে, মোটিভেট আসে এই সমস্ত কাজকর্মে। আর শরীর ক্লান্তি ভাবটাও দূর হয়ে যায়।
তো ওদিকে আমি বেডশিটটা তো ভিজিয়ে রাখলাম, আর এই যে দুটো পা মোচাগুলো কেচে দিলাম। আমি যখন চাদরগুলো চেঞ্জ করছিলাম তখন কিন্তু আমি পা মোচাগুলো একটু সার্ফ দিয়ে না একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটু ময়লাটা ছাড়বে। তারপরে যখন বেডশিটটা ভিজিয়ে দিলাম আর পা মোচা দুটো কেচে আর এই যে মেলে দিচ্ছি। আর নিচে ওই যে হাজব্যান্ড বেরিয়েছে, মানে সকালে যে ব্রেকফাস্ট করে বেরোয়, তো বেরিয়েছিল, ব্যাগটা নিচে ছিল, তো ব্যাগটা কিন্তু এখন তুলে নিলাম। তো পা মোচা দুটো কাঁচা হয়ে গেছে, মেলে দিলাম। এখন কিন্তু বেডশিটগুলো কাচবো। আর এই যে এখন পা মোচা যেটা পাচ্ছি এটা হচ্ছে আগের মানে কাঁচা ছিল, যেহেতু আমি পা মোচা কাচি বললাম, যখন বেডশিট চেঞ্জ করি কাঁচা হয়। তো এখন কাঁচা পা মোচাগুলো পেতে দিলাম আবার বেডের সামনে। তো আমার স্নান করা হয়ে গেছে, আর এই যে দেখো চাদর কেচেছি। এবারে ব্যালকনিতে তো বাইরে তো অতটা জায়গা হয় না, সমস্ত কিছু মেলা, একটাই দড়ি টাঙানো আছে বাইরে আর বাকি দড়ি ভেতরে টাঙানো আছে। একটাই বেডশিট মানে মেলে দিলে না পুরো দড়িটা পুরো কভার হয়ে যায়, আর কিছু জায়গা থাকে না। আর ভেতরে দড়ি টাঙানো আছে, তো বাইরে একটা মেলছি আর ভেতরে কিন্তু আরও একটা বেডশিট মেলবো। তারপর তো স্নান করার জামা কাপড় তো থাকে, আর রেগুলারটা তো রেগুলার আমি কেচেই দিই, প্লেন জল দিয়ে ধুই না। সেই মনে করি যে প্লেন জল দিয়ে ধোয়ার থেকে একটু সার্ফ দিয়ে একটু ঘষে দিলেই তো হয়েই যায় না, একটা ফ্রেশনেস ভাব থাকে ড্রেসটা যেটা পরে থাকি আমি। ওই জন্য কিন্তু রেগুলার ছেলেটাও কাছি, আমারটাও কাছি। তারপরে গামছা থাকে, মানে রেগুলারের যে এত জামা কাপড় থাকে কোনো শেষ নেই কাচা। গামছাটা যেমন রেগুলার যে সারাদিন মোছা হয়, ওটা স্নানের টাইমে কিন্তু গামছাটাও কেচে দিই, আর ড্রেসটা কেচে দিই। তারপরে ছেলের জামা প্যান্ট থাকে, ও যখন স্নান করে বালতিতে রেখে চলে আসে, আমি যখন ফ্রি টাইম পাই তখন কিন্তু আবার কেচে দিই। আর ছেলে তো যখন তখন স্নান করে, কোনো টাইম থাকে না। তারপর দুপুরবেলা স্নান করলো, আমার ধরো স্নান হয়ে গেছে, তখন কাচা হয় না, কিন্তু ওটা বিকালের মধ্যে কেচে ঠিক মেলে দিই। ওই জমা করে রেখে দিই না, পরে আবার থাকবে, দুর্গন্ধ ছাড়বে, ওটা আমি আর রাখি না। সাথে সাথে আমি কিন্তু যখনই মনে হয় সার্ফ দিয়ে কেচে আর মেলে দিই। এদিকে দেখো আমার ছেলেও এখন বেরোবে, ও আবার ব্যাগটা নিচে ফেলছে, কারণ ও তো গিয়ে আবার চাবিটা ব্যাগে দেবে, ওই জন্য কিন্তু ব্যাগটা নিচে ফেলে তারপরে বেরোচ্ছে। তো বাবু এখন বেরোলো, আর ওকে আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় যাচ্ছে, বলে এই সামনে ঘুরে চলে আসছে। আর বাচ্চারা যে ছোট থাকে তখন তো অনেক কাজ থাকে, অনেক মানুষ বলে ছোট থাকলে প্রচুর কিছু কাজ থাকে, আবার বাচ্চা বড় হয়ে গেলে যে কাজটা কমে যায় বা শেষ হয়ে যায় সেটা কিন্তু কখনোই হয় না। বাচ্চা ছোট থাকুক না কেন আর বড় থাকুক না কেন, কাজ তো কাজই থাকে। ছোট থাকলে যেমন জামা কাপড় অনেক কাচতে হয়, বড় হয়ে গেলে কিন্তু অনেক জামা কাপড় কাচতে হয়। আমার ছেলে একটু বাইরে বেরোয়, ঘামে জামা কাপড়গুলো তো ওগুলো তো ধুয়ে দিলে চলবে না, তো ওই জন্য কিন্তু প্রতিদিনই কিন্তু ডিটারজেন্ট দিয়ে আমি ভালো করে ধুয়ে দিই, রেখে দিই না যে জল দিয়ে কখনো ধোয়া হয় না, যেহেতু ঘামের জামা কাপড় বাইরে ঘাটে বেরোয়, তো ওই জন্য কিন্তু সার্ফ দিয়েই সবসময় কিন্তু ধুয়ে কেচে মেরে দেওয়া হয়। আগে যখন আমার ফ্ল্যাট ছিল না, ছোট মানে নিজেদের জায়গার মধ্যে ঘর ছিল বানানো, তো তখন না আমাদের টাইমের জলে কাজ করতে হতো, টাইম মতোই করতে হবে, নইলে কিন্তু জল চলে যাবে। তো টাইমের জল সবসময় কাজ করতাম, কলের কাছে বসে সমস্ত কাজকর্মগুলো কিন্তু করতাম, প্লাস আবার জল বাইরে থেকে নিয়ে এসে বাথরুমে সমস্ত কিছু ভরে রাখতে হতো। তো তখন ভাবতাম যে যখন ফ্ল্যাট হয়ে যাবে, বড় ঘর বাড়ি হয়ে যাবে, সব কিছু সেপারেট হয়ে যাবে, এত হয়তো কাজ হবে না, কাজ হয়তো কমে যাবে, কিন্তু না, এখন তো কাজ কমেনি, উপরন্ত বেড়ে গেছে। যেহেতু বড় ঘর বাড়ি, বেশি মোছা, বেশি ঝাড়ু দেওয়া, বেশি ডাস্টিং। আমার হাজব্যান্ড আবার কী বলতো জানো তো, আগে বলে নিচে আছি তো একটু ধুলো টুলোগুলো পড়ে, ঝুল টুলগুলো হয়, যখন আমরা 4 তলায় উঠে যাবো না তখন আর ধুলো হবে না, কিন্তু ধুলো যে কোথা থেকে চলে আসে কোনো ঠিক থাকে না, চারিদিক দিয়েই ধুলো চলে আসে। তো ঝাড়ু মোছা ডাস্টিং এগুলো কিন্তু সবসময় করতে আসে, 4 তলা থাকি না কেন আর 10 তলার উপরে থাকি না কেন। তো ওদিকের কাজকর্ম হয়ে গেছে, আর স্নান করার পরে আগে জামা কাপড়গুলো মেলে দিলাম, তারপরে এদিকে চলে আসলাম সিঁদুর পরতে, সিঁদুর পরে নেবো, নিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে যাবো। জানো তো এখনও আমার রান্না কিচ্ছুই হয়নি, ব্রেকফাস্ট হওয়ার পরেই এতগুলো কাজকর্ম করলাম। এখন জানো তো অনেকটাই বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে, প্রায় 12টা বাজে। এখন আমি কিচেনে যাব, দেখি এখন কি রান্না করবো, হাজব্যান্ড কি বাজার নিয়ে এসছে, আমি না এখনও দেখিনি যে কি বাজার এসছে। এদিকে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে, অফিস থেকে বাড়িতে ফিরে ব্রেকফাস্ট করে নিয়েছি, নিয়ে সমস্ত ঘরের কাজকর্ম হয়ে গেছে, আর এখন স্নানটাও করে নিলাম, সমস্ত কাজকর্ম করে স্নান করে নিয়েছি, নিয়ে এবারে এখন যাব কিচেনে গিয়ে এবার এখন রান্না করব, কারণ আমি তো স্নান করি আগে, তারপরে কিন্তু রান্না করি। ঘরের সমস্ত কাজকর্ম হয়ে যায়, যা মানে ঘর মোছা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা,
মানে যাবতীয় যা ডাস্টিং যা থাকে যাবতীয় যা সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপরে কিন্তু স্নান করি, তারপরে কিন্তু রান্না করি। মানে এই সমস্ত কাজ করে আবার যে রান্নাঘরে যাব, যে রান্না করব সেরকম করি না। তো আমার এদিকে স্নান হয়ে গেছে, এখন শুধু কিন্তু রান্নাটা বাকি। দেখলেই তো সকাল থেকে কত কাজকর্মগুলো করলাম। রেগুলারের যে কাজ থাকে সেগুলো তো করতেই হয়, তার মধ্যে আবার কোনো দিন একটু বেশি কাজ পড়ে যায়, ডাস্টিংটা থাকে এদিক ওদিক। এত মানে বড় বাড়ির মধ্যে এত জিনিসপত্র ডাস্টিং থাকে। তো যাই হোক, এদিকের কাজকর্মগুলো আমার হয়ে গেছে। এখন চলো কিচেনে যাওয়া যাক, কিচেনে গিয়ে এখন রান্না করব। রান্নাটা করলে তারপরে কাজ পুরো মানে কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি এদিকের কাজকর্মগুলো তো যা করার আমার হয়ে গেছে। আর চলো কিচেনে যাওয়া যাক। তো কিচেনে চলে এসেছি, রান্নাও শুরু করে দিয়েছি। অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে ওই জন্য কিন্তু ক্যামেরা অন করিনি, ঝটপট করে রান্নাটা বসিয়েছিলাম। তো এখন দেখো চিকেন রান্না করছি। আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, ওই জন্য আর বেশি কিছু বাড়াবো না, ভিডিওটা এখানেই এড করব। তো বন্ধুরা, ভিডিওটা আমার কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যেসব নতুন বন্ধু আমার এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে রেখো। আর সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো। নেক্সট ব্লগে আবার কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে।